আমার আল্লাহ মুহাব্বতের আওয়াজ দিয়ে ডাকি বান্দা ওরে গুনার সাগরে হাবুডুবু খাইস না, আয় ফিরিয়া আয়। ওরে গানে মজা পাইয়া, দাড়ি কামানে মজা পাইয়া, বিপর্দায় মজা পাইয়া, ওরে বান্দা তুই নবীর সুন্নতের জবাই করতে গিয়া মজা পাইয়া কোন দিকে যাইতেছ? জান্নাতের দরজা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। ও বান্দা, জান্নাতের রাস্তা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। একটা না দুইটা না 99টা সাপ তোর অপেক্ষায় আছে। ও বান্দা ফিরে আয়, অত গুনাহ করেছো, একবার দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর। আর মনে মনে আমি মাওলাকে ডাক দেও, দয়ার আল্লাহ জীবনটা গুনাহে কাটায় দিলাম, আমার গুনার কারণে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে হাত না পাক। ও আল্লাহ, তুমি গুনার কারণে বেজার হইয়া আমার সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহর বান্দারা একটু গুনার কথা স্মরণ করিয়া মাথা নত করে মাওলার দিকে তওবার নিয়ত করো। দুনিয়াটা কিছুই না রে বাবা, চোখের সামনে কত মানুষের লাশ আর লাশ, ঘুমের ঘরে কত মানুষের লাশ, পানির ভেতরে লাশ, গাড়ির নিচে লাশ। ওই দিন আর বাঁচবারে বাবা। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না। ও যুবক, পায়ে হাত রেখে বলি ফিরিয়া আসো, মনটাকে বুঝাও। তোমার মতো যুবক আজকে ব্যবসা করে হালাল ভাবে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও মুরব্বীরা, আপনার মতো কত বুড়া বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো মা কত ধন্য, এই স্টেজে কত সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার মতো ধন্য মা বাবার কেউ নাই। ও মা বাবারা, মনটা কি চায় না কোরআনওয়ালার মা হয়ে কবরে যাবেন? এরে আম্মা জান, একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, একজন হাফেজের মা বাবা হয়ে কবরে যাবেন। ও মা, আপনার এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে আদর্শওয়ালা নবীর মোহাব্বতে বানায়া যান। নবীর আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, দোয়া পাবে সন্তান, আপনিও পাবেন। নবীর আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন। আপনার মতো কত মা পর্দা করে হালাল খায়, স্বামীর খেদমত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত যুবতী বোন লেখাপড়া করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার বাধ্য হয়ে চলে, গুনাহ থেকে বেঁচে থাকে। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবার নিয়ত করে ফেলেন। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা মাথায় হাত দিয়ে দোয়া করলে কবুল হতে দেরি হবে না। ওই মা বাবার দোয়ার কারণে আর চোখের পানির কারণে আজ তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আর সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। মা বাবারে আর কষ্ট দিবা না। খবরদার, যদি দিয়ে থাকো ঘরে গিয়া মাকে বলিও, মা মাফ করে দাও, কত কষ্ট দিয়ে
দিয়েছি, তুমি একা একা কান্না করেছো। মা আমি আজ তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না। আজকে মোনাজাতে কত যুবক কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও যুবক, মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো। একটা বাচ্চা যখন মা 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 বলে যখন কান্না করে, কান্নায় মায়ের অন্তরের মোহাব্বতের জোশ এসে যায়। একটা বাচ্চার কান্নায় যদি মাকে পাগল বানাইতে পারে রে গোলাম, তুমি যদি ওই কান্নার বুঝিটা ধরিয়া আল্লাহকে মোহাব্বত করে রাখতে পারো, তোমার কান্নার কারণে আমার আল্লাহ মোহাব্বতের দরজা দিয়া তোমাকে কেন তোমার দাবি পূরণ করবেন না? এই জমিনে যত আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দা, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যত দাবি আদায় করেছেন শুধু চোখের পানির কারণে। এবং শুধু তাই না, গভীর রজনী যখন সব নিস্তব্ধ ঘুমায়, ওই সময় সবাই আল্লাহর কাছে লাইন লাগাইছেন। কারণ জোহর, আসর, মাগরিব, এশায় আল্লাহ পাক বান্দার ডাকে আসেন না। সব সময় বান্দা ডাকবা, তবে আল্লাহ সাড়া দেওয়ার জন্য ভোর রাত্রে হাজির হয়ে যায়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর গোলাম, বাচ্চা যদি শুধু কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, ও বান্দা আমার মাওলার মায়া কি কম, আমার আল্লাহর মোহাব্বত কি কম? আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতাকে এতটা মোহাব্বত করেন না? তোমার আমার মতো দুর্বল মানুষের এত মায়া করেছেন। আল্লাহ সব সময় নজর লাগায় থাকে কুদরতের নজর দিয়া। ও বান্দা, তুই যখন মাকে মা বলে ডাকো, জবানটা দিয়ে আব্বাকে আব্বা বলে যখন ডাক দাও, আমার আল্লাহ তোর ঠোঁটের দিকে কুদরতের নজর দিয়া তাকায় থাকে। ও বান্দা, মাকে ডাকো বাধা নাই, বাবাকে ডাক দাও বাধা নাই, তবে মাঝে মাঝে আল্লাহকে যদি আল্লাহ বলিয়া ডাক দিতি রে গোলাম, জবান খুলে যদি বলতি ও দয়ার আল্লাহ, আল্লাহ ডাকটা দেওয়া মাত্র মালিকের কুদরতি অন্তরে মোহাব্বতের জোশ এসে যাইত। আল্লাহ তাআলা তোমাকে কুদরতের কোলে নেওয়ার জন্য রহমতের দরজা খুলে দিতেন। আল্লাহ পাক ডাকতেন, বান্দা আয়, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি ডাকতে দেরি, আমার জবাব পেতে দেরি হবে না। ও বান্দা, তুমি কোথায় যাও? আজকে আল্লাহর দরজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই। যত দরওয়াজায় ঘুরো, দুনিয়াতে যেখানেই যাও সবাই কিন্তু ফকিরের দল। ওদের নিজের পেট ভরে না, তোমার পেট ভরবে কিভাবে? ওরা নিজের চোখের ক্ষুধা মরে না, তোমার চোখের ক্ষুধা নিবারণ করবে কিভাবে? যত ধনী মানুষ দেখো সবাই কিন্তু অন্যের থেকে ভিক্ষা করে নিজে বড়লোক হয়, অন্যেরটার দিকে লোভানক দৃষ্টি দিয়া তারপরে চলে। তোমার আশা পূরণ করবে কেমনে? আমার আল্লাহ হলেন প্রশংসিত ধনী। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাইতে দেরি, আমি দিতে মোটেও দেরি করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। অতএব আমার সাথে মোহাব্বতের লাইন লাগায় দাও। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা আমার সাথে এত পরিচয় মোহাব্বত লাগাইয়া অন্তরের মধ্যে যদি একটু আগুন জ্বালাইতে পারো রবের সাথে মোলাকাতের জন্য, অন্তরের মধ্যে যদি একটু তামান্না তৈরি করতে পারো, এরে বান্দা ওই বাচ্চাটা তাকাইয়া দেখো, একটা দুধের বাচ্চা মায়ের জন্য কেমন পাগল, পাগলামি করে। বাচ্চা মাকে ছাড়া কিছুই বোঝে না। বাচ্চা মায়ের এমন চিনছে, চিনতে চিনতে এখন মা ছাড়া বাচ্চা কিছুই বুঝে না। মা 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 বলে চিল্লায়, বাবায় কোলে নিতে
চায় বাচ্চা ঠান্ডা হয় না, ভাই কোলে নেয় বাচ্চা ঠান্ডা হয় না, বোনেরা কোলে নেয় বাচ্চা কান্না থামায় না। কিন্তু বাচ্চার কান্নাটা এত আবেগ, বাচ্চার কান্না চায় আমার মা কই, আমার মায়ের কোলে উঠলেই আমার কান্না বন্ধ হয়ে যাবে। বাচ্চাটারে যখন হাজারো কাজ ফালাইয়া মা একটু কোলের মধ্যে তুলে নেয়, সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। রে আল্লাহর বান্দা, কারণটা কি? বাবার কোলে উঠিয়াও বাচ্চা কান্না থামায় না কেন? ভুল হয়ে গেছে। মাকে না দেখে বাচ্চা শান্ত হবে না, ভাইয়ের কোলে গিয়াও শান্ত না, বোনের কোলে গিয়াও শান্ত হয় না, মায়ের কোলে গিয়া বাচ্চাটা শান্ত হয়ে গেল। ঠিক এই জমিনের মধ্যে যারা আমার মাওলার আশিক হতে পারবে, আল্লাহর ইশক আর মোহাব্বত যাদের অন্তরে জমা হয়ে যাবে, আল্লাহকে নিয়ে গবেষণা করতে 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 আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করবে, আরে আমার কণ্ঠের আওয়াজ দিয়া কে কথা বলাইতেছেন, আমার শ্বাস নিঃশ্বাস বের হয় আবার ভেতরে যায়, কোন কার হুকুমে চলতেছে, আজ আমার সুন্দর কণ্ঠ কে দান করলেন, এইভাবে আসমানকে বানাইলেন, জমিনকে বানাইলেন, সূর্যকে বানাইলেন। চিন্তা করতে 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 রবের পরিচয় যখন এসে যায়, তখন রবের সাথে মোলাকাতের একটা ধান্দা ভেতরে আসে, তামান্না তৈরি হয়। তখন বান্দা খুঁজতে থাকে, এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর, এত সুন্দর জমিন যিনি বানাইলেন সে আল্লাহ কত সুন্দর, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ যিনি বানাইছেন সে আল্লাহ কত সুন্দর। ওরে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলতে 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 এমন মায়া অন্তরে জমা হয়ে গেল। মুসা নবী কয়, ও আল্লাহ, তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর, আয় আল্লাহ তোমাকে একটু দেখতে মনে চায়, না দেখে যাব না, রব্বি আরিনি। আল্লাহ পাক বলেন, লান তারানি, আমাকে দেখতে পারবা না রে মুসা। আল্লাহর নবী মুসা বলেন, না না দেখে যাব না মালিক, তোমার কথা এমন মজা পাইলাম, তোমাকে না দেখে আর যাব না। আল্লাহ বলেন, আমি একটু নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে ছাড়বো, যদি ধৈর্য ধারণ করে তুমি বরদাস্ত করতে পারো, দেখতে পারবা। আল্লাহ পাক মুসা নবীর জন্য তুর পাহাড়ে নূরের তাজাল্লি ছেড়ে দিলেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, যখন নূরের সামান্য তাজাল্লি পাহাড়ের মধ্যে পড়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, সহ্য করতে পারলেন না। ও আল্লাহর বান্দারা, রবের সাথে মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করো। দুনিয়াতে যাদের জন্য তুমি দাড়ি কাটতেছো, নামাজ ছাড়তেছো, তারা কেউ তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে মোবাইলটা পর্যন্ত বন্ধ করে দেয়, আর খুঁজে পাওয়া যায় না, ঠিক নেই? মোবাইল বন্ধ করে দেয়, তোমার সাথে কথা বলে না, সালাম দেয় না, স্বার্থের কারণে। আর আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মাওলার সাথে কত বেঈমানি করছো রে বাবা। আল্লাহর হুকুম মতো চলো না, আল্লাহর দেওয়া পানি ভোগ করো, বাতাস ভোগ করো, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, মাছ, নদীর মাছ খাইয়া আল্লাহকে আল্লাহ বলে মানো না। আজান শুনে মসজিদের মধ্যে যাও না। ও বান্দা, আল্লাহর মোহাব্বতের বান্দাদের মোহাব্বত করো না, নিজেও টুপি পরো না, যারা নবীর মোহাব্বতে টুপি পরে তাদেরও পছন্দ করো না, নিজেও জিকির করো না, যারা আল্লাহর জিকির করে তাদেরও পছন্দ করো না, নিজেও হালাল খাও না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করো না, নিজেও পর্দা করো না, যারা আল্লাহর আইনে পর্দা করে তাদেরও পছন্দ করো না। এত পাপ আর অন্যায় করার পর আমার আল্লাহ রাগ করিয়া তোমার জন্য পানি বন্ধ করেন নাই, রাগ করিয়া বাতাস বন্ধ করেন নাই, আল্লাহ তোমার উপরে বেজার হইয়া খানা বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মোহাব্বতের আওয়াজ দিয়ে ডাকে, বান্দায় ওরে গুনার সাগরে হাবুডুবু খাইস না, আয় ফিরিয়া আয়। ওরে গানে মজা পাইয়া, দাড়ি কামানে মজা পাইয়া, বিপর্দায় মজা
মজা পাইয়া। ওরে বান্দা, তুই নবীর সুন্নতের জবাই করতে গিয়া মজা পাইয়া কোন দিকে যাইতেছ? জান্নাতের দরজা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। ও বান্দা, জান্নাতের রাস্তা ছাড়িয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। একটা না দুইটা না 99টা সাপ তোর অপেক্ষায় আছে। ও বান্দা, ফিরে আয়। অত গুনাহ করেছো, একবার 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর। আর মনে মনে আমি মাওলাকে ডাক দেও, দয়ার আল্লাহ, জীবনটা গুনাহে কাটায় দিলাম। আমার গুনার কারণে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে হাত না পাক। ও আল্লাহ, তুমি গুনার কারণে বেজার হইয়া আমার সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহর বান্দারা একটু গুনার কথা স্মরণ করিয়া মাথা নত করে মাওলার দিকে তওবার নিয়ত করো। দুনিয়াটা কিছুই না রে বাবা। চোখের সামনে কত মানুষের লাশ আর লাশ, ঘুমের ঘরে কত মানুষের লাশ, পানির ভেতরে লাশ, গাড়ির নিচে লাশ। ওই দিন আর বাঁচবারে বাবা। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ফিরিয়া আসো, মনটাকে বুঝাও। তোমার মতো যুবক আজকে ব্যবসা করে হালাল ভাবে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও মুরব্বীরা, আপনার মতো কত বুড়া বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো মা কত ধন্য। এই স্টেজে কত সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের মা বাবার মতো ধন্য মা বাবার কেউ নাই। ও মা বাবারা, মনটা কি চায় না কোরআনওয়ালার মা হয়ে কবরে যাবেন? এরে আম্মা জান, একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, একজন হাফেজের মা বাবা হয়ে কবরে যাবেন। ও মা, আপনার এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে আদর্শওয়ালা নবীর মোহব্বতে বানায়া যান। নবীর আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, দোয়া পাবে সন্তান, আপনিও পাবেন। নবীর আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন। আপনার মতো কত মা পর্দা করে, হালাল খায়, স্বামীর খেদমত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত যুবতী বোন লেখাপড়া করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার বাধ্য হয়ে চলে, গুনাহ থেকে বেঁচে থাকে। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবার নিয়ত করে ফেলেন। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা মাথায় হাত দিয়ে দোয়া করলে কবুল হতে দেরি হবে না। ওই মা বাবার দোয়ার কারণে আর চোখের পানির কারণে আজ তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আর সম্মানের চেয়ারে বসছো। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। মা বাবারে আর কষ্ট দিবা না। খবরদার, যদি দিয়ে থাকো ঘরে গিয়া মাকে বলিও, মা মাফ করে দাও, কত কষ্ট দিয়েছি, তুমি একা একা কান্না করেছো। মা, আমি আজ তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না। আজকে মোনাজাতে কত যুবক কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। মা, তুমি মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও যুবক, মা বাবার দোয়া নেওয়ার
চেষ্টা করো। উলামায়ে কেরামের বিরোধিতা করে কপাল পুড়িও না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো, সুন্নাত অনুযায়ী চলো, নবীর তরিকা মেনে চলবা। পাক্কা নিয়ত যদি থাকে তওবা করার জন্য, আল্লাহর কাছে মনে মনে তওবার নিয়ত করো। মরিয়া গেল নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকার বাহিরে চলবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার মতো অন্তরে যদি পাক্কা নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর কখনো দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, কারো হক নষ্ট করবা না, মিথ্যা কথা বলবা না, গীবত করবা না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শে নবীর তরিকায় চলবা। এরকম পাক্কা নিয়ত যদি কারো অন্তরে থাকে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।